ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করছি তোমরা সবাই সুন্দর, সুস্থ এবং ভালো আছো। ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করব 10টা জেনারেল আমরা যেগুলো ইউজ করি সারাদিনে সেই রকম কিছু 10টা সেন্টেন্স। ঠিক আছে, ইউজুয়ালি ইউজড আমরা সারাদিনে কথা বলতে গেলে যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি সেই 10টা সেন্টেন্স নিয়ে আমরা কথা বলি এবং প্রত্যেক দিনই আমরা 10টা করে সেন্টেন্স শিখতে থাকবো। ঠিক আছে, যাতে করে আমরা আস্তে আস্তে ইংরেজিতে একটু সরগর হতে পারি, কথা বলতে পারি, বা ইংরেজি কেউ যদি কথা বললো বুঝতে পারি। ইংরেজি প্যামা করে বলে দিল, আমরা কিছু বুঝতে পারলাম না, এরকম নয়। হয়তো বললো হোয়াটস নেম, কিছুই বুঝতে পারলাম না, অন্তত কিছু কিছু যদি বুঝতে পারবো হোয়াট ইজ এ নেম, এরকম যদি অন্তত নেমটা যদি কানের মধ্যে ঢোকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার নাম জিজ্ঞেস করছে বা তার নাম জিজ্ঞেস করছে। ঠিক আছে, এখন বাইরে থেকে কেউ হয়তো এলো, এসে আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট দ্য রোড লিডস টু, এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে। তখন আমরা কিছুই বুঝতে পারলাম না, লিড বললাম, আমরা তো লিডার বললাম, নেতার নাম চালিয়ে দিলাম, এরকম কিছু হয়। তো যাই হোক, আজকে আমরা এরকম 10টা সেন্টেন্স শিখব যে সেন্টেন্সগুলো আমরা সাধারণত সচরাচর কথা বলে থাকি। ওকে, তো প্রথমে শুরু করি এবারে 10 ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস। 10টা সেন্টেন্স আমরা শিখবো, পরপর শিখতে থাকবো। প্রথম হচ্ছে সামনে দেখো, রাস্তা দিয়ে সবাই মিলে যাচ্ছে, যেতে হয়তো বাচ্চারা যেমন থাকে যায়, গ্রাম থেকে হয়তো কেউ কলকাতায় গেল বা কলকাতার মানুষ হয়তো বাইরে চলে গেল, তখন ওরা কী করে, এদিক ওদিক সেদিক ফালুক ফুলুক চেয়ে থাকে। তো যারা গার্জিয়ান থাকে তারাই সামনে দেখ, সামনে দেখে, তখন হচ্ছে লুক অ্যাহেড, সামনে দেখে দেখো। এখন লুক মানে দেখা, আর হেড মানে আমরা সবাই জানি যে হেড মানে মাথা, মাথা তো উপরের দিকে থাকে, তখন সামনে দিকে দেখতে বলছে। তাহলে হেডের আগে একটা যদি এ যোগ করি তাহলে লুক অ্যাহেড, তার মানে হচ্ছে সামনের দিকে দেখো। লুক অ্যাহেড মানে হচ্ছে সামনের দিকে দেখো। ঠিক আছে, ঠিক ওরকম সামনে যাও, গো অ্যাহেড। গো মানে যাওয়া, অ্যাহেড মানে সামনে। আস্তে আস্তে হয়তো যাচ্ছে, কোথাও হয়তো রাস্তার টার্নিংয়ে আছে, জিজ্ঞেস করছে যে কোন দিকে যাবো, তখন হচ্ছে গো অ্যাহেড, সামনে যাও মানে সামনের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক ওরকম লুক অ্যাহেড মানে হচ্ছে সামনের দিকে তাকাও, আর গো অ্যাহেড মানে হচ্ছে সামনের দিকে যাও। অ্যাহেড মানে হচ্ছে সামনে, গো মানে যাওয়া, লুক মানে তাকানো, তাহলে সামনের দিকে হচ্ছে লুক অ্যাহেড, সামনের দিকে তাকানো লুক অ্যাহেড, আর গো অ্যাহেড মানে হচ্ছে সামনের দিকে যাও। তার মানে দেখে দেখে সামনের দিকে যেতে হবে। ওকে, এরপরে আছে আস্তে আস্তে গাড়ি চালাও, ডোন্ট ড্রাইভ। ডোন্ট ড্রাইভ, গাড়ি চালিও না। এবার কেউ হয়তো যদি গাড়ি চালায়, সাধারণত কি হয় না, যখন কেউ নতুন বাচ্চারা যখন সাইকেল চাপা শেখে না, যখন নতুন শিখতে যায়, তখন রোদ টোদ কিছু মানে না, প্রচণ্ড চমচমে রোদ বেলা 2টোর সময়, তখন ওই ভাত খেয়ে সাইকেল নিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, চালাচ্ছে তো চালাচ্ছে। কিন্তু কোনো মানুষকে, বয়স্ক মানুষ যারা সাইকেল চাপলে, অলরেডি বয়স্ক মানুষ না, যারা অলরেডি সাইকেল চাপা শিখে ফেলেছে, তারা কিন্তু আর সাইকেল চাপবে না। বা যে কোনো গাড়ি নতুন যখন কেউ চালাবে, ওর বাইক, তখন পুরো এরকম কান মোড়া দিয়ে দেবে যে কতটা জোরে বাইক যেতে পারে। তো পেছনে যে বসে থাকে সে তখন ওই ড্রাইভ স্লোলি, ড্রাইভ স্লো আর ড্রাইভ স্লোলি, আস্তে আস্তে চালাও গাড়ি, জোরে ডোন্ট ড্রাইভ, ডোন্ট ড্রাইভ স্পিডলি গাড়ি চালাবার দরকার নেই, স্লোলি গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, আস্তে আস্তে চালাও। রাস্তার বোর্ডে বোর্ডে এখন সব জায়গায় সাইনবোর্ড লেখা থাকে ড্রাইভ স্লো মানে আস্তে আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লো। ঠিক আছে, তাহলে হচ্ছে গাড়ি আস্তে চালাও কী হবে, ড্রাইভ স্লোলি। পেছনে যে বসে আছে গাড়ির পেছনে, যে সামনে চালাচ্ছে সে খালি খালি এরকম মোড়া দিচ্ছে। ঠিক আছে, পিক আপ টেনেই যাচ্ছে, তখন যে সামনে বসে থাকে তার বলা, যে পেছনে বসে থাকে তার বলা উচিত ড্রাইভ স্লোলি, ড্রাইভ স্লোলি। ঘরে চপ করে মেরে ড্রাইভ স্লোলি বলা যেতে পারে। তাহলে আস্তে আস্তে গাড়ি চালাও বা আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। ওকে, এরপরে আমরা দেখব ওর নাম শোনো, ওর নাম শোনো, আস্ক হিজ নেম, আস্ক হিজ নেম। তাহলে আস্ক হিজ নেম, ও যদি মেয়ে হয় তাহলে বা হার হবে, ছেলে হলে মেল হলে হিজ, ফিমেল হলে হার হবে। তাহলে আস্ক হিজ নেম বা আস্ক হার নেম, তার নাম জিজ্ঞেস করো। ঠিক আছে, এরপরে নিজের কাজ করো, মাইন্ড ইওর ওন বিজনেস। হয়তো কেউ কাউকে জ্ঞান দিচ্ছে, উল্টোপাল্টা একটা ভুল হয়ে গেছে, সেইটা নিয়ে বারবার ঘেচাং কানার কাছে বলছে, তখন রেগে গিয়ে আই মাইন্ড ইওর বিজনেস, তুমি তোমার কাজ দেখো তো, ঘোড়ার ডিম, মাইন্ড ইওর বিজনেস। ঠিক আছে, তুমি নিজের চরকায় তেল দাও,
এটা নিজের চাকা ওয়াইল ইয়োর ওন মেশিন। তো এখানে ওরকম মাইন্ড ইয়োর ওন বিজনেস, তুমি নিজের ব্যবসাটা দেখো, তুমি নিজের কাজটা নিজেই করো না, পরের চরকায় কেন তেল দিতে চাইছো, তাই না? তারপর হচ্ছে ফিরে যাও, গো ব্যাক, গো ব্যাক, ফিরে যাও, গো ব্যাক, ব্যাক মানে পেছনে যাওয়া, আর একটা হচ্ছে গো মানে যাওয়া, তাহলে গো ব্যাক, ফিরে যাও, এসছো যখন কাজ হয়ে গেছে, গো ব্যাক, ফিরে চলে যাও। আমাদের দেশে যখন সাইমন এসেছিল, সাইমন কমিশন, তখন এই দেশ থেকে সব আমাদের যারা ছিল নেতৃস্থানীয় মানুষজন, তারপর আমাদের এখানে জনগণ যারা ছিল, তখন সাইমনকে বলেছিল, সাইমন গো ব্যাক, গো ব্যাক সাইমন, সাইমন তুমি ফিরে যাও, যেখান থেকে এসছো লন্ডনে এসছো, লন্ডনেই ফিরে যাও। তাহলে ফিরে যাওয়া ইংরেজি কি? গো ব্যাক। ঠিক আছে, অনেকে দেখবে যে গো ব্যাক ধ্বনি দেয়, গো ব্যাক ধ্বনি। এই সেদিন আমাদের প্রাইম মিনিস্টার পাঞ্জাবে কোথায় গেছিলো, যারা ফার্মার ছিল তারা সব গো ব্যাক করে ধ্বনি দিচ্ছিল, এই আর কি, গো ব্যাক ফিডব্যাক। যাই হোক, তারপরে ফিরে যাওয়া হচ্ছে গো ব্যাক। তারপর শুনুন তো, জাস্ট লিসেন টু মি, আমার কথা শুনুন, জাস্ট লিসেন টু মি। ঠিক আছে, শুনুন তো, অনেক রাগ হয়ে যায়, শুনুন তো দেখি, জাস্ট লিসেন। আর যখন আমরা বলো প্লিজ লিসেন টু মি, তখন হচ্ছে আমার কথা শুনুন, মানে ওটা হচ্ছে ভালোভাবে। যখন মানুষ বিরক্তিভাবে কথা বলে, এই শোনো তো আমার কথা, শুনুন তো, তখন হচ্ছে জাস্ট লিসেন, শোনো, জাস্ট লিসেন। মানে হয়তো অনেক কথা হচ্ছে, ভক হচ্ছে, তখন রেগে যায়, জাস্ট লিসেন। হয়তো টিচার স্টুডেন্ট পড়াচ্ছে, টিচার হয়তো পড়াচ্ছে স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট ভক হচ্ছে, জাস্ট লিসেন, আমার কথা শোনো, ওকে, এরকম। তাহলে আমার কথা শোনো মানে হচ্ছে জাস্ট লিসেন, আমার কথা শোনো। এবং যখন কোনো সিনিয়র পার্সন হবে, তখন আমরা বলো জাস্ট লিসেন টু মি, এরকম না বলে লিসেন টু মি প্লিজ, বা প্লিজ লিসেন টু মি, আমার কথা শুনুন। ঠিক আছে, তারপরে আছে ফিরে আসো, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা। এই কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, যেখানে গেছে ওখান থেকে ফিরে আসা, ওটাকে রিটার্ন বলা হয়। আর কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, কেউ কোনো একটা ফর্মে ছিল, তারপরে সেই ফর্ম থেকে যখন অন্য জায়গায় ডিমোশন হয়ে যায়, তারপরে আবার যখন অনেক প্র্যাকটিস করে, যেন সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়েছিল ক্যাপ্টেন্সি থেকেই, তারপরে সৌরভ গাঙ্গুলি অনেক চেষ্টা করে, অনেক ট্রাই করে, ঠিক আছে, কষ্ট করে আবারও সেই নিজের জায়গায় ফিরে এসেছিল, এটাকে বলা হয় কাম ব্যাক, এটাকে বলা হবে কাম ব্যাক। তাহলে কোনো একটা তার যে পজিশান ছিল, সেই পজিশান থেকে তখন যখন তাকে টার্মিনেট করা হয়, তারপরে সরিয়ে দেওয়া হয়, তারপর সে অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার সেই জায়গাটা আসা, এটাকে বলা হয় কাম ব্যাক। যেমন স্টিভ জবসকে ওই অ্যাপেল কোম্পানি থেকে সরিয়ে দিয়েছিল, তারপরে স্টিভ জবস এমন কিছু তৈরি করলো যে অ্যাপেল কোম্পানি আবার ওকে নিতে বাধ্য হয়েছিল, এটা হচ্ছে কাম ব্যাক। ওকে, এরপরে হবে তাড়াতাড়ি আসো, কামসুন। হয়তো একসঙ্গে সবাই যাচ্ছে, কেউ হয়তো একটু পেছনে পড়ে গেল, বা এদিক ওদিক সেদিক দেখতে পেছনে পড়ে গেল, তখন তারা এই কামসুন, তাড়াতাড়ি এসো, কামসুন। ঠিক আছে, সুন মানে তাড়াতাড়ি, শীঘ্র, কুইকলি, এগুলো। তো কামসুন, কাম মানে আসা, আমরা সবাই জানি। তারপরে আছে আমাকে দেখতে দাও। কেউ বলে যখন কথা বলতে মাঝখানে কেউ কথা বলে, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও আগে, লেট মি ফিনিশ, আমাকে কথাটা শেষ করতে দাও। এখানে হচ্ছে লেট মি সি, আমাকে দেখতে দাও। হয়তো কিছু একটা হয়েছে, চারিদিকে সবাই দেখছে, তখন একজন বেশ একটা হোমরা চোমরা লোক, এই লেট মি সি, আমাকে দেখতে দাও, লেট মি সি, আমাকে দেখতে দাও। ঠিক এইরকম হচ্ছে লেট মি ডু, লেট হিম পাস, তাকে যেতে দাও, ঠিক, লেট মি পাস, আমাকে যেতে দাও। ঠিক আছে, লেট মি টু সে, আমাকে বলতে দাও। এইগুলো হচ্ছে লেট মি মানে হচ্ছে আমাকে বলতে দাও, বা লেট মি সি, আমাকে দেখতে দাও। আর একটা কথা হচ্ছে এই যে সামনে যাও, গো অ্যাহেড। বাসে উঠলেই, বাসে যদি ভিড় থাকে, ভিড় থাকুক আর না থাকুক, ভিড়টা থাকলেই বলে কন্ডাক্টররা বেশি বলে একটা কথা, আমরা সবাই বলি কন্ডাক্টর, ওটা কন্ডাক্টর হবে, অনেকে বলে কন্ডাক্টর, হ্যান ত্যান বলে, ভুলভাল বলে, যাই হোক, ওটা নিয়ে ব্যাপার না। তো ওটা হচ্ছে কন্ডাক্টর, CONDUCTOR, কন্ডাক্টর, CONDUCTOR হচ্ছে কন্ডাক্টর। এটা হচ্ছে যে বাসের কন্ডাক্ট মানে পরিচালনা করা, এবার বাসটাকে যে পরিচালনা করে তাকে বলে কন্ডাক্টর। তো কন্ডাক্টর সবসময় বলে, বাসে প্যাসেঞ্জার উঠলেই বলে পেছনের দিকে এগিয়ে যাও, তাই না? তো এই এগিয়ে যাও হচ্ছে গো অ্যাহেড, মানে পেছনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। সবাই মিলে একটু ভালো করে পড়াশোনা করা উচিত আমাদের, যাতে করে আমরা ইংরেজি মোটামুটি চলার মতো তো হোক, তারপরে আস্তে আস্তে আমরা
ভালো করেই ইংরেজি শিখবে। এখন কথা হচ্ছে যে ইংরেজি ভুল হোক ভালো হোক যাই হোক বলা শিখতে হবে। প্রথমে বলতে হবে, ভুল বলি অসুবিধা নেই, বলাটা হোক না, বলতে বলতে আস্তে আস্তে সাহস হবে, তারপরেই আমরা শিখতে পারবো। না আমরা যদি চুপচাপ বসে থাকি শিখে, তাহলে কিন্তু হবে না। ভুলটাই হোক বলা হোক। বলতে বলতে মানুষ যখন সাঁতার কাটতে যায় তখন তো গালের মধ্যে জল যাবে, পেটের মধ্যেও যাবে। নচেত কেউ যদি মনে করে ও জলে নেমেই সাঁতার করে দেবো, সাঁতার শিখেই তো আছি আমি, কিন্তু হবে না, ইম্পসিবল। ঠিক আছে, ওই জন্য ইংরেজি যেমন আছে তেমন চলুক, ভুলভাল হোক, ভুল ইংরেজি হোক, আস্তে আস্তে হোক, ঠিক আছে, তারপরে শেখা যাবে। ওকে।